আজই ঘোষণা বাংলায় এসআইআর। বিকেলে সাংবাদিকদের সঙ্গে বৈঠক কমিশনের। প্রথম দফাতেই থাকবে 10 থেকে 15 রাজ্যের নাম। দানবিক শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আজ থেকেই ভয়ানক দুর্যোগ কলকাতা সহ 13টি জেলায়। সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। মহারাষ্ট্র থেকে মুছল ঔরঙ্গজেবের নাম। ঔরঙ্গজেব রেল স্টেশন হচ্ছে এবার ছত্রপতি সম্ভাজিনগর। তুমুল দুর্যোগের সম্ভাবনা জগদ্ধাত্রী পুজোর দিন বঙ্গের জেলায় জেলায়। নন্দীগ্রামে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল। মুখ থুবড়ে পড়ল বাম কংগ্রেস আইএসএফ এর জোট। রেগে আগুন হয়ে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ রাজ্যে হচ্ছেটা কি? ভয়ঙ্কর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2002 সালের তালিকায় ভোটার লিস্টে নাম নেই বিএলও সহ পরিবারের। তাকেই কেন দেওয়া হচ্ছে দায়িত্ব? প্রশ্ন। 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে, মালদাতে টার্গেট দিলেন শুভেন্দু অধিকারী। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হবে না, দাবি করল আমেরিকা। মাত্র 16 দিনে দুধিয়ায় তৈরি হলো বিকল্প সেতু। পূর্ত দপ্তরের প্রশংসায় মুখ্যমন্ত্রী। বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু যোগীরাজ্যে। বাঙালি বিদ্বেষের জেরে খুন, অভিযোগ তৃণমূলের। এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি আপডেট। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছেন নির্বাচন কমিশন। আজ বিকেল 4টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছেন কমিশন। সেখানেই সম্ভবত এসআইআর এর প্রথম ধাপ ঘোষণা করবে। বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথমেই শুরু হবে, যেখানে বাংলা সহ থাকবে 15টি রাজ্য। পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কমিশন সূত্রের খবর, আজ ঘোষণার পর মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হবে। যদি আগামী 1 নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যান, তাহলে প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওদের পোর্টালে পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেগুলি ছাপার জন্য পাঠানো হবে। একজন ভোটারের জন্য 2টো করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশন। বাংলায় ভোটারের সংখ্যা প্রায় 7.5 কোটির ঊর্ধ্বে, অর্থাৎ ফর্ম ছাপানো হবে তার দ্বিগুণ। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলও অফিসাররা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলওরা নিয়ে যাবেন। কমিশন জানিয়েছেন, বিহারের মতোই বর্তমান ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং 90% তথ্য ফর্মেই ছাপা থাকবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে সর্বশেষ রিপোর্ট যেটি, সেখানে জানানো হচ্ছে এই এনুমারেশন ফর্ম পূরণ বা এর সঙ্গে কোন কোন নথিগুলো আপনাকে জমা দিতে হবে, বা ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য ভোটার তালিকায় নাম থাকার জন্য কোন কোন কাগজগুলি আপনাকে জমা দিতে হবে। প্রথমেই রয়েছে, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে অথবা আপনার বাবার নাম থেকে থাকে, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। অথবা যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে 11টি নথির মধ্যে কোনো একটি নথি জমা করলেই হবে। ওই 11টি নথির মধ্যে প্রথমেই রয়েছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন কিছু পরিচয়পত্র। দ্বিতীয়তে 1987 জুলাই মাসের আগে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি, অথবা জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অথবা জমির বাড়ির দলিল, এগুলোর মধ্যে কোনো একটি দিলেই হয়ে যাবে। এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় মন্থার দাপটে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে মরশুমে প্রথম ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়াবিদরা। আগামী মঙ্গলবার অর্থাৎ 28শে অক্টোবর রাতে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে, যার প্রভাব বাংলাতেও থাকতে পারে। তবে ওই ঘূর্ণিঝড় ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার
তবে ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় রেড এবং কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আজ থেকে বাংলার জেলায় জেলায় দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা রয়েছে। এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর। এবার ক্ষেপে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা। এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। সরকারি হাসপাতালের উপর নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সবাইকে সচিত্র পরিচয় পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কিভাবে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তা কর্মী নিয়োগের আগে আরো কড়া নজরদারি এবং গুরুত্বের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং নির্দেশ দেন কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে, কটি অকেজো হয়ে পড়ে রয়েছে, সেগুলি ঠিক করতে কত খরচা হবে তার প্রস্তাব রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে বারবার ঘটে যাওয়া যৌন হেনস্থার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশকে নির্দেশ দেন রাজ্যের সব সরকারি চিকিৎসা সংস্থার নিরাপত্তা আরো কঠোর করতে। নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ স্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে কিছু খারাপ ঘটলে এর দায়ভার আমার উপর পড়বে। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলা শাসক, পুলিশ সুপার, চিফ মেডিকেল অফিসার ও অন্যান্যদের সতর্ক করে বলেন, সরকারি হাসপাতালের নিরাপত্তা শিথিল হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এবার থেকে কড়া থেকে অতি কড়া ভয়ানক পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে আবার বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু উত্তরপ্রদেশে। কানপুরের রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো বীরভূমের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার জেরে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাকে পিটিয়ে খুন করেছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল শাসক দলের অভিযোগ, যোগীর জঙ্গল রাজ্যে বাঙালি বিদ্বেষের জেরেই হত্যা করা হয়েছে বীরভূমের যুবককে। অন্যদিকে আবার মহারাষ্ট্র থেকে মুছল ঔরঙ্গজেবের নাম। ঔরঙ্গাবাদ রেল স্টেশন এবার হবে ছত্রপতি সম্ভাজিনগর। মহারাষ্ট্র সান মারাঠা অস্তিত্বায় বদলে যাচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশনের নাম। শনিবার এই বড় বদলের ঘোষণা করেছে দক্ষিণ মধ্য রেল। জানা গিয়েছে দক্ষিণ মধ্য রেলের নান্দের ডিভিশনের ঔরঙ্গাবাদ স্টেশনের নাম হচ্ছে ছত্রপতি সম্ভাজি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন, সাথে সাথে প্রত্যহ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।